এই মুহূর্তে আমাদের এখানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলছে, আর শীতকাল মানেই কিন্তু প্রায় সব ধরনের লেবু গাছের জন্য বিশ্রামের সময়, অর্থাৎ শীত ঘুম। তোমরা ভিডিওতে যে গাছটা দেখছো এটা হলো একটি ভিয়েতনামি 12 মাসি মাল্টা লেবুর গাছ। এই গাছটা আমি প্রায় 4 থেকে 5 মাস আগে নার্সারি থেকে এনেই 10 ইঞ্চির মাটির টবটাতে প্রতিস্থাপন করেছিলাম। এই কয়েক মাসের মধ্যেই গাছটা কতটা সুন্দরভাবে গ্রো করেছে সেটা তোমরা গাছটার গুঁড়িটা দেখলেই কিছুটা আন্দাজ করতে পারবে। এই শীতের সময় সাধারণত লেবু গাছের খুব বেশি যত্ন নেওয়ার দরকার হয় না, তবে জানুয়ারি মাসের শেষের দিক থেকে এই লেবু গাছগুলোতে ধীরে ধীরে নতুন কচি পাতা বের হওয়া শুরু করে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে আমার এই গাছটাতেও কিন্তু ইতিমধ্যেই নতুন কচি পাতা আসা শুরু হয়ে গেছে। তবে লেবু গাছে কচি পাতা বের হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটা বড় সমস্যা দেখা দেয়, সেটা হলো চুষে খাওয়া পোকার আক্রমণ। এই পোকাগুলো গাছের নতুন পাতার রস চুষে খায়, যার ফলে কচি পাতাগুলো কুঁকড়ে যায় এবং ধীরে ধীরে গাছ দুর্বল হয়ে শুকিয়ে যেতে থাকে। এই মুহূর্তে যদি তোমরা কোনো জরুরি ব্যবস্থা না নাও তাহলে কিন্তু গাছটা একেবারে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি লেবু গাছের শীতকালীন কিছু জরুরি যত্ন এবং এই পোকাগুলোর হাত থেকে কচি পাতাগুলোকে বাঁচানোর কিছু কার্যকর উপায় ও টিপস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সবার প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়ার মাটির দিকে। শীতকালে চেষ্টা করবে যেন গাছের গোড়ায় অতিরিক্ত জল জমে না থাকে, কারণ শীতকালে জল বাষ্পীভবন কম হয়। তাই মাটি পুরোপুরি শুকিয়ে গেলে কেবল তখনই গাছের গোড়ায় জল দিতে হবে। এই সময় অহেতুক জল দেওয়া একেবারেই উচিত নয়। অনেক সময় উপর থেকে দেখে মনে হয় মাটি শুকিয়ে গেছে, কিন্তু ভেতরে পর্যাপ্ত আর্দ্রতা থাকে। তাই নিশ্চিত হওয়ার জন্য টবের মাটি একটু খুঁড়ে দেখে নেওয়া দরকার। এই কাজের জন্য আমি এখানে একটি কাঁটা চামচ ব্যবহার করছি, যার মাথাগুলো আমি এইভাবে একটু বাঁকিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর জন্য আলাদা গার্ডেন টুলস কিনে নিতে পারো, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে টাকা দিয়ে আমি গার্ডেন টুলস কিনবো সেই টাকায় আমি বরং আরেকটা নতুন গাছের চারা কিনে নিতে পারবো। এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই আমায় কমেন্টস বক্সে জানিও। টবের মাটি খুঁড়ে দেখার সময় গাছের কিছু ফিডার রুট কেটে যেতে পারে, কারণ লেবু গাছের ফিডার রুট সাধারণত টবের মাটির উপরের দিকেই থাকে। এতে একেবারেই ভয় পাওয়ার কোনো দরকার নেই, 2-1টা শিকড় কেটে গেলেও গাছের কোনো ক্ষতি হবে না। তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ উপর থেকে মাটি শুকনো মনে হলেও ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে ময়েশ্চার ছিল। তাই এই মুহূর্তে আমি গাছটায় আর জল দেব না। শীতকালে জল দেওয়ার এই বিষয়টা তোমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এবার তাহলে চলো কচি পাতাগুলোকে পোকার হাত থেকে বাঁচানোর জন্য কিভাবে স্প্রে বানাবো সেটা দেখে নিই। আমার হাতে যে সবুজ রঙের বোতলটা তোমরা দেখতে পাচ্ছ, এর ভেতরে যে সলিউশনটা আছে সেটা হলো একটি রাসায়নিক কীটনাশক। এই কীটনাশকটার নাম হলো প্রোফেক্স সুপার। এই কীটনাশকটি তোমরা তোমাদের নিকটবর্তী যে কোনো নার্সারিতে পেয়ে যাবে। দাম পড়বে আনুমানিক 160 থেকে 170 টাকা মতো। আর হ্যাঁ, আমার কীটনাশকের বোতলের ঢাকনাটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি এটা একটি কোল্ড ড্রিঙ্কসের বোতলে রেখে দিয়েছিলাম। চলো এখন দেখে নিই কীভাবে স্প্রে সলিউশনটা বানাবো। যেহেতু এটা একটি রাসায়নিক কীটনাশক তাই আমি এখানে ড্রপার ব্যবহার করছি, কারণ মাত্রা বেশি হয়ে গেলে গাছের পাতা পুড়ে যেতে পারে এবং গাছের উল্টে ক্ষতিও হয়ে যেতে পারে। আমি এখানে 1/2 লিটার পরিষ্কার জল নিয়েছি। প্রোফেক্স সুপারের ডোজ হলো প্রতি 1 লিটার জলে 1 ml। যেহেতু আমি 1/2 লিটার জল ব্যবহার করছি তাই আমি এখানে 1/2 ml অর্থাৎ প্রায় 10 ফোঁটা প্রোফেক্স সুপার নেব। এরপর বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই স্প্রে সলিউশনটা প্রস্তুত হয়ে যাবে। এইবার হলো এই সলিউশনটা গাছে স্প্রে করার পালা। এই স্প্রেটা তোমরা চেষ্টা করবে বিকেলের দিকে করতে। দিনের বেলা যখন রোদ তীব্র থাকে তখন এই স্প্রে একেবারেই করা যাবে না, এতে গাছের পাতা পুড়ে যেতে পারে। এর পরের ভিডিওতে আমি এই লেবু গাছটায় শীতের শেষে কি যত্ন নেব এবং কি খাবার দেব যাতে গাছটায় প্রচুর ফুল আসে সেই বিষয়গুলো নিয়ে একটি ডিটেল ভিডিও এই চ্যানেলে নিয়ে আসব। তাই সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো।